I am Pele. Nache Penkule. I am Pele. Nache Penkule. Goja mari jota jota jani na bakasi. Goja mari jota jota jani na bakasi. Jaldi nije jhole. I am Pele. Nache Penkule. I am Pele. Nache Penkule. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. I'm Pele. Nache Penkule. I'm Pele. Nache Penkule. I am Pele. উপরওয়ালা যাকে দিচ্ছি প্যান্ট খুলে হুলুল করে দিচ্ছি। আমাকেও দিয়েছে পেলের ফুটবল খেলা দেখেছেন, এ পেলে ড্যান্স দেখবেন। কিন্তু আমার বাড়ির সদস্যদের একটি করে মাছের নামের নাম রাখা হয়েছে। যেমন আমার দাদুর নাম ঢেঁড়স শোল, ওনার গাল তুবড়ে স্টিলের খোল। আমার ঠাকুমার নাম তেলাপিয়া, ওনার খালি সকালে মুড়ি খাই কি দিয়া, পান্তা খাই কি দিয়া। একদিন রুটি এনে বলছি ভাই রুটি খাই কি দিয়া, আমি রেগে বলি রুটি খাবি মোরগ গুদিয়া। আমার বাবার নাম কাদলা, ওনার বগলের চুল পাতলা পাতলা। আর আমার মার নাম জাপানি, ওনার 12 মাসে হাঁপানি। আর আমার নাম রেখেছে টেংরা। মানুষের এত ভালো উপকার করি তবু পাড়ার বেরোলে সুইট সুইট বৌদিরা বলে ওই যাচ্ছে টেংরা টেংরা। ওগুলোকে নিয়ে আমি কুলকোচা করি না, কারণ আমার একটাই টার্গেট, ডান্স সুপার ডান্স হচ্ছে। ওটা যদি রাউন্ড কভার করতে পারি হয়ে যাব নাম্বার 1 ড্যান্সার। কিন্তু ঘরে কোনো নাচের বালাই নাই, তাই আমি চলে এসেছি নদীর পাড়ে। ও নদী, তুমি দেখো আমি কিভাবে ডান্সটা প্র্যাকটিস করি। এইভাবে যদি প্র্যাকটিস করি প্রডিউসার আমার মুন্ডু ধরে পানা পুকুরে ছবি রাখবি। তার থেকে ফিগার একটা চেঞ্জ করি। চিৎপাত হয়ে গেছে। ও মা ছটপট করতে হয় গন্ডি দিচ্ছে। তুই কি পড়েছিস? ও মা ওই ও 4 আঙুল ছাবাল গাল থেকে দুধের গন্ধ যায় না, আর পরিণত করতে বলতে তুই কি পড়ি? দিদি তোরা বললি বিশ্বাস করবি না, আর যখন 17 থেকে 18 বছর বয়স, ঠিক আছে, তখন বাবা মা শখ করে খুব ছোট জামাই করে বিয়ে দিয়েছে। আর এখন বয়স 65, মাঝবাড়াবুর ভাতার পোতাস। তার ড্রেসটা কি আর খুব খারাপ হয়েছে? লোকে দেখে হাসতেছে, তার ড্রেসটা কি আমার খুব খারাপ? কেলটির নাম মুক্তা, তোর গাল চাটবে লেডি কুত্তা। আর নেড়ি চাটুক আর ঝা চাটে চাটুক, তা কি হয়েছে বল? কই একটা ফিগার মার দেখি। ও বাবা, ইয়ে 4 আঙুল ছাওয়াল আমার ফিগার বলতে দি। এই দিব্যা বারে তুই করিস না। এরা কারা? কারা? এরা কায়দে ফিগার শেখে। তোর কায়দে ফিগার শেখে? হ্যাঁ। এত বড় চেলুনি। ভাষা সামলাই নাই, বড় সেলুনি। কি ভাষা ছিড়িপিড়ি দেখেছো? শোনো ভাই, আমি সেলুনি হই আর মেলুনি হই। আমি ফিগার মারছি, জানো ওপারে শীতপাত হওনি। ফিগার মারছি, আমার ফিগারে তুমি ফিগার লাগাও। এই বিল্লু সেলু থোড়া ইন্তজার। কারোর গুণ ছুঁচে আছে? একটা 10 দিনে প্যাট প্যাট করে দিয়ে দি। কেন রে, যা বাতাস হচ্ছে আমি কি কানে কম শুনতেছি নাকি রে? তুই গ্রামের মানুষের কাছে সুই চাইছিস, সুই নিয়ে আমার এই কান ফুটো করবি? বিল্লু স্যালু বুড়ি সব পারে, পা ফাঁক করলে আর বন্ধ করতে পারে না। বন্ধ করো দরজা, উঠে বড় মা শীতলা।
বুড়ি ওর বুড়ি নেগেছে নেগেছে রে, ওই ছাড়লা কেন আনন্দ করতে দেবো। ও বা নেগেছে ছাড়লা আনন্দ করতে। টেনে নে। এই ধর পা ফাঁক হয়ে গেছে, টেনে নে। এই ফাঁক হয়ে যাচ্ছে, ধর ধর ধর। টেনে নে। কোথায় যাচ্ছি এই ছেলেকে? বাবা প্রচুর কষ্টে এক জায়গায় করেছি, দমটা কাছে এসেছে। শোনো ভাই, এখানে অপেক্ষা করলে হবে না, আমাদের এই ডায়মন্ড হাবড়া নদীর বাঁধ ভেঙে গেছে, ওখান থেকে জল একদম হলহল করে আমাদের এখানে প্রবেশ করছে। এখানে দাঁড়ালে হবে না, তুমি একজন দেশের নাগরিক, মানে একজন তুমি সদস্য বড়, তোমার একটা কর্তব্য আছে। কর্তব্য? তুমি গ্রাম থেকে কিছু মেয়েটে ডেকে নিয়ে আর কি জব কাটে যে কাজ শুরু হয়েছে, আচ্ছা তুমি ওই রাস্তাটা বাঁধার ব্যবস্থা করো। আর আমার হালকা বয়স হয়েছে, আমি চলে যাব এই পঞ্চায়েতে। তাই চলো, তাই চলো। তারে পেলা মন চরল জুবানি, কপিলি লাগারি লাগে, হে সैया जी বাজাবাজি কি না বাজে। ओ चूड़ी बाले, ओ चूड़ी बाले बाले के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा, तू मेरी रानी राजा बन की। ओ चूड़ी बाले, ओ चूड़ी बाले बाले के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा। আমাকে দেখে কি মনে হয় কোন অফিসে কাজ করি? কিন্তু না, আমি বাবুর বাড়ি বাসন মাজি। তাই এই বাসন মেজে মেজে কিছু টাকা জমিয়ে একটা ভালো মোবাইল কিনেছি, কিন্তু এত গেম খেলা নেশা একদম সময় পায় না। তাই 2-3 দিন ছুটি নিয়ে এই দেশবাড়িতে এসে আজকের আমি নদী নির্বিলার জায়গায় বসে আজকের আমি গেম খেলবো। ও চুড়ি বালে, ও চুড়ি বালে के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा, तू मेरी रानी राजा बनती। ओ चूड़ी बाले, ओ चूड़ी बाले बाले के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा, चूड़ी बाले बाले के नाच के देखा। কিন্তু আমি আর দেরি করব না, আমি এখনই গেমের মধ্যে চলে যাব। শুরু মার 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 ঠিক করে খেলি, সাইডে সাইডে মেরে মার 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 সাইডে সাইডে সাইডে। আরে মার, আরে মার মার একটা সাথে যা। কি হলো? কে মরলো? আমি কি মরলাম? কিন্তু আমি মরলে কি হবে? আমি দান কিন্তু ছাড়বো না। শুরু মার 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 ঠিক করে ঠিক করে, আর সাইডে সাইডে ম্যান আছে, মার 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 মার, আরে একটা শট দে, আরে একটা শট মার, একটা শট একটা শট। কি সর্বনাশ, আমার এই নতুন মোবাইলটা ভাঙলোটা কে? আই এম পেলে। কেমন একটা শট খেলে? তাহলে তুই তাহলে শটটা দিলি? তা তুই তো বললি যে এই শট মার নয় আমি বাঁচবো না, তা একটা মানুষ মরে যাবে, একটা মানুষ চুপ থাকবে, দিলাম ফস করে। এই আমি তো গেমের মধ্যে শটটা চাইছি, তোকে শটটা মারতে বলেছি। তুই চুপ কর না, সেদিকে মানুষজন মরে সাদা হয়ে যাচ্ছে আর ও গেমের মধ্যে। এই তোর কে মারিস বললো? কোথায় নোনা জল ঢুললো, কোথায় বন্যা হলো, ওটা আমার জানার কোনো প্রয়োজন নেই। কি বলিস? শোন, আমার যারা নতুন মোবাইলটা পেয়েছি এর দামটা দিয়ে ভদ্রভাবে এখান থেকে সুর করে কেটে পড়। তোর যে আমি মোবাইল ভেঙেছি আর তোর যে নাতি মেরে দিচ্ছি, এর কোনো গুণগার দেবো না।
আমি যেখানে খারাপ ছেলে আমি সেখানে চলে যাচ্ছি। তুই তাহলে দিবি না তো? না। তুই মোবাইলের দামটা ভদ্রভাবে দিয়ে যা। ওই এলো বান যাবে বুঝি প্রাণ, বাঁচবো না কেউ আর একই জলে টান। আর নষ্ট করলি গেম দে না ফোনের দাম, চালাকি তো ছেড়ে দেবো, কেটে নেবো কান। এ তো বিশাল গাবজা মাল। এই তোর কানটা কি রে? হ্যাঁ। আবার মুন্ডু থেকে ধরটা লাভিয়ে দেবো। ওই এলো বান যাবে বুঝি প্রাণ, বাঁচবো না কেউ আর একই জলে টান। করলি গেম দে না ফোনের দাম, চালাকি তো ছেড়ে দেবো, কেটে নেবো কান। চল নদীর ধারে মোরা একসাথে, চল নদীর ধারে মোরা একসাথে, কৃষ্ণ বাধা। ওরে বেমান, ওরে বেমান, ওরে বেমান। এই দেখ, তোদের মতো ছেলেদের আমাদের ভালোভাবে জানা আছে। তাই দেখলে মেয়ে দিবে আসে তোদের লালা। আর এমন ছেলে পাবি না তুই, পাবি অন্ধ ওই কালা। কি বলিস? ওই গেম খেলতে খেলতে স্টেশনে চলে গেলি, সেখানে গিয়ে দেখলি তোর বয়ফ্রেন্ড চোখে চশমা দিয়ে বসে আছি। যখন চশমাটা খুলবি বলবি ও সোনা তুমি কানা। লেটো ফুটো মারবো দুটো তোর মুখে। আর ইচ্ছা করে তোর মুন্ডু ধরে শিলে দেবো আমি ঠুকে। কি বলিস? মানুষের এক বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় হিতাহিত গান থাকে না, তখন শিল্পাগার নোড়াবা মুন্ডু ধরবে আর ঠুকবে। দেখলে মেয়ে দিবে আসে তোদের লালা। এমন ছেলে পাবি না তুই, পাবি অন্ধ ওই কানা। লেটো ফুটো মারবো দুটো তোর মুখে। ইচ্ছা করে মুন্ডু ধরে শিলে দেবো আমি ঠুকে। চল যাই তোদের বাড়ি মাটি দেবো মোরা সারি, চল যাই তোদের বাড়ি মাটি দেবো মোরা সারি। এই কথা সবার দিলাম। ওরে বেমান, ওরে বেমান, ওরে বেমান। তুই তাহলে ফোনের দাম দিবি না তো? না। দিবি নি? না। তাহলে সেটা দেখ তোর একদিন কি আমার 5-6 দিন। বাচ্চা মরে যায়, ছোট ছেড়ে দে। আরে ছেড়ে দে, বাচ্চা মরে যদি যাই তোর কাছ থেকে আদায় করবো রে। বাজে তোর তাকদি না দিন তুমুর, বাজে তোর তাকদি না দিন তুমুর, বাজে দিন দিন দোলেতে বাজে না দোল দোল, বাজারি বাজে না দোল দোল, দোলেতে বাজে না দোল দোল, বাজারি বাজে না দোল দোল দোল। আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি আমার সাথে, আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি আমার সাথে। ও সুন্দরী তোর রূপে কি আছে তোর মনে হয়? বাজে তোর তাকদি না দিন তুমুর, বাজে দিন দিন, বাজে তোর তাকদি না দিন তুমুর, বাজে দিন দিন, বাজে তোর তাকদি না দিন তুমুর, বাজে দিন দিন। এই তুমি কে? এই তোর থেকে পুরনো খিলাড়ি এ জিপ বার করে দেবো জানিস? আজ জিজ্ঞেস করতে বলতি এই চুচু রে, তোর থেকে পুরনো অনেক খিলাড়ি। আরে হতেই পারে। ও বাবা এ ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এই চোখ চোপড়া বসে গেছে, দাঁত সামনের দিকে ঠেলে বেরিয়ে যা, তুই আর সঙ্গে চালাই নিচ্ছি। তাহলে কে আমি তুই শুনবি? ভয়ে মরি ভিজে করি, নদীর জল পড়লো ফুলে। আর শোন রে বুড়ি তোরে বলি পড়ে গেছি গেঁড়া কলে। ভাতা নিয়ে আমি জোড়া কলে পড়বো? তা তোমার এই হালকা বয়সে তুই কি জন্য জোড়া কলে পড়ছো গো? গেঁড়ার উপর গেঁড়ার কল, তার নামে ঝুবড়ি কল। যেমনই বাঁচি তেমনই ছাড়ি বন্ধু। মরলে আমরা মরবো সবাই, বাঁচবে না কোনো গাছ ধনছি। এই যে কথাটা বলেছো ভাই আমার খুবই ভালো লেগেছে, যুক্তিসঙ্গত কথা বলেছো। এই নোনা জল যদি মিটেন জলের মধ্যে ঢোকে, এই যে ধনচে গাছ দেখতে পাচ্ছ, দুব্ব ঘাস দেখতে পাচ্ছ, কাংড়া মাছ মানুষ সবকিছু মরে সাদা হয়ে উঠবেই। ভয়ে মরি ভিজে করি, নদীর জল পড়লো ফুলে। শুনলে বুড়ি তোরে বলি পড়ে গেছি গেঁড়া কলে। যেমনই বাঁচি তেমনই ছাড়ি বন্ধু। মরলে আমরা মরবো সবাই, বাঁচবে না কোনো গাছ ধনছি। সীতা মেরি এই লিপি হলে রে সবাই মনে চিপি, সীতা মেরি এই লিপি হলে রে সবাই মনে চিপি। এই কথা সবারে দিলাম। ওরে বেমান, ওরে বেমান, ওরে বেমান। এটা তোমার কি হয়? ও
অন্ধকারে যখন কামাকামি করতেছে তো তখন তো জিজ্ঞেস করতে নি এটা তোমার কি হয়, আর এখন আলো জ্বেলেছে তুই জিজ্ঞেস করতে এটা তোমার কি হয়। ও বাবা এর বলেছি এর স্টাইলের ঠাট্টা দেখি এই দেখ তোমার ক্যারাটি করা বুকের ছাতায় ছাড়বো, তোমার ক্যারাটি ছাড়াবো, তাহলে তুমি একান্ত তোমার ইচ্ছা এটাকে তোমার শোনার খুব ইচ্ছা। ও বাবা এটা কোকিল কণ্ঠ বলি না কি হয়, তাহলে শোনো এটা আমার কি হয়, এটা না কচি ভাতা আস্তে এই পড়ে যাবি, আস্তে আস্তে পড়ে যাবি আস্তে, মানে তুমি বুঝতে পারো নি না। মানে ও মনে মানুষ কাছের মানে কুচি নাতি। তাই বলছিলাম তোমরা যে ঝগড়াঝাটি করছিলে মারপিট গন্ডগোল করছিলে এই বিষয়টা কি আমি একটু জানতে পারি ম্যাডাম? ও দিদা তুমি তাহলে শোনো, দেখো আমি বাবুর বাড়িতে কাজ করে করে কিছু টাকা জমিয়ে আমি একটা ভালো মোবাইল কিনেছি। ভালো, কিন্তু বাবুর বাড়ি এত কাজের চাপ, একদম গেম খেলার সময় পাই না। তাই 2-3 দিন ছুটি নিয়ে দেশ বাড়িতে এসে আজকে আমি নদীর নিরিবিলি জায়গায় বসে আমি গেম খেলছিলাম, কিন্তু গেমের মধ্যে দেখলাম মাস্টার করতে করতে দেয় না বড় শট দিল পিছন থেকে। ও মুখ পড়া তুমি দেখছো? হ্যাঁ যে চাইবে আমি তা দেবো, তোমার যদি দরকার পড়ে দিয়ে দেবো। এদিকে না ওইদিকে ম্যাডাম কোনো অসুবিধা নেই, তুমি শর্ট চেয়েছো আমার দাদু ভাই তোমাকে শর্ট দিয়েছে। ও দিদা আমি তো শটটা চাইছি গেমের মধ্যে। উমা এই মেয়ে তো গেমের মধ্যে চেয়েছে, তুমি কোথায় দিয়েছো? তাহলে আমি নদীর মাছ ধরে ছুটছি, ছুটছো হঠাৎ কোলা বাগানের ভেতর থেকে বলছে, কোলা বাগানের ভেতর থেকে? কোলা বাগান, বর্তমান কোলা বাগান, ওর ভেতর থেকে বলছি মা শট নইলে আমি বাঁচবো না। তা আমি বলি একটা মানুষ মরে যাবে, একটা মানুষ চুপ থাকবে না, দিলাম ছেড়ে। তা ভাই আমার 65 বছর বয়স, তুমি আমাকে কেন মারছো? এদিকে মারবে? তাহলে মায়েরা আপনারা এখানে আছেন, আপনারা বুঝতে পারছেন তো যে আজকের আমাদের এই কলিযুগটা কত অসৎ পথে নেমে গেছে। এই ভদ্রমহিলা গরিব মানুষের বাড়ির মেয়ে বড় বাড়িতে কাজ করছে, মানে বাবুর বাড়িতে, সেখান থেকে গিয়ে কাজ করে একটা বড় ফোন কিনেছে, কিনে কি করছে কলা বাগানের ভিতর ঢুকেছে, ঢুকে কি করছে ফাকুর ফুকুর করছে। তা ম্যাডাম একটা কথা বলি, তোমরা যদি এই কলা বাগানে ফাকুর ফুকুর করো তা তোমাদের মতন মেয়েরা রেপ হবে না, তা কি আমাদের বাড়ির মেয়েরা রেপ হবে? ও দিদা ওটা এখন হামেশাই চলছে। ভালো কথা। তো ম্যাডাম তোমার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি ম্যাডাম, তুমি এই নোংরা পোশাক ছেড়ে দিয়ে আর ওই মোবাইলের ওই ফাকুর ফুকুর ছেড়ে দিয়ে ওই সব টাকা পয়সা নিয়ে বাবা মার মুখে দুটো অন্ন তুলে দেবে, তারা তোমাকে ভালো বলবে। আর এই যে দরকারের সময় ছোট বোন ব্যবহার করো, শরীর সব কিছু সুস্থ থাকবে। দাদু ভাই একটা কথা বলি, নদীর বাঁধ যখন ভেঙে গেছে, জল যখন ঢুকছে, তাহলে ওইটাকে আটকানোর দায়িত্ব আমাদের। আমি কিছু লোকজন নিয়ে আটকাতে চলে যাচ্ছি। আর ম্যাডাম একটা কথা বলি, নোংরা পোশাক ছেড়ে দিয়ে ভদ্র পোশাক পরো। আর আর কথা আর কেউ বলুন, হ্যাঁ যদি বলো কেন আর বলার কেউ নেই, আর পোশাক চেঞ্জ করার দরকার না। তাহলে আমি চলে যাচ্ছি, আস্তা বাঁধি গিয়ে তোরা আমার পেছনে পেছনে যাওয়ার ভাবটা দেয়, যাওয়ার ভাবটা দেয়। আচ্ছা ম্যাডাম, দেখলে তো মনে হচ্ছে কটিপাতির বাড়ি মেয়ে। হ্যাঁ। তা আপনার বাবা কি করে? আমার বাবা ফুল তোলে। আপনার বাবা চুল তোলে? কানে কি কমছে না? কে যে? আমার বাবা ফুল তুলে ডেলিভারি দেয়। ও ফুল তুলে ডেলিভারি দেয়? হ্যাঁ। তা আপনার নামটা কি? আমার নাম হলো সতী। বিনয় মুতি। বিনয় মুতি। কানে কি কমছে না? কে? আমার নাম হলো সতী। ও সুতি। আপনার বাবা ওই ফুল ডেলিভারি দিয়ে দিয়ে মাথার চুল উঠে সাদা হয়ে যাচ্ছে, আর এখানে গেম খেলছেন। ওই যে গেমটা খেলছেন ওর নামটা কি বলতে পারবেন? এই গেমটার নাম হচ্ছে ফ্রি ফায়ার গেম। ওই তো নষ্ট করতেছে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন। ওই গেম খেলতে গিয়ে ট্রেন লাইন পেরোতে গিয়ে কত মানুষের মৃত্যু হয়েছে জানো? আর ওই গেম খেলতে খেলতে আপনার ব্রেন নষ্ট হয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, আর আমাদের মতন ছেলেরা বাঘের মতন ধরবে। সত্যি তুমি যে অন্ধকারের পথ থেকে তুমি যে আলোর পথে ফিরে এসেছো, আজ থেকে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমার বন্ধু? আজ থেকে তুমি আমার বন্ধু। ও তাই? तू मेरी तोता, तू मेरी मैना, जाने की हो कहना, फूलों की जैसे तेरी जुबानी, फूलों की जैसे तेरी जुबानी, जादू का जादू चला। मेरा दिल को मेरा मित्र